everyone, a big welcome to our channel. বসন্ত উৎসব মানেই আমাদের প্রথমেই মনে পড়ে যায় শান্তিনিকেতনের নাম। এখন যদিও এই তালিকায় অনেক জায়গার নামই অ্যাড অন হয়েছে, কিন্তু তবুও শান্তিনিকেতন নিয়ে একটা ক্রেজ আমাদের রয়েই যায়। তুমি ঠিকই বলেছো, এই টাইমে বোলপুরে শান্তিনিকেতনে একদমই কোনো রুম পাওয়া যাবে না। প্রচুর লোক সেখানে যাচ্ছে, ট্রেনে কোনো টিকিট নেই, অনেক আগে থেকে এগুলো বুকিং হয়ে যায়। রিসেন্টলি 2023-এ শান্তিনিকেতনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দিয়েছে। আজ আমরা যাচ্ছি সেই রবি ঠাকুরের দেশ শান্তিনিকেতনে। সাথে আছে হাজবেন্ড আর ছেলেরা। শান্তিনিকেতনে আমরা আগেও গেছি, কিন্তু বসন্ত উৎসবে কোনোদিন যাওয়া হয়নি, তাই ইচ্ছা ছিল একবার বসন্ত উৎসবে শান্তিনিকেতন যাওয়ার। তাই এবারে বেরিয়ে পড়লাম। সঙ্গে থাকুন, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমরা শান্তিনিকেতনে আজকে প্রান্তিক হোটেল অ্যান্ড রিসর্টে আমরা উঠব। আমাদের বাড়ি থেকে এর ডিস্টেন্স দেখাচ্ছে 178 কিলোমিটার। আমরা অলমোস্ট 19 কিলোমিটার চলে এসেছি। এটা আজ আমাদের প্রথম টোল, এখানে 10 টাকা লাগে। সেকেন্ড হুগলি ব্রিজের টোল এটা। এই যে সোজা রোডটা, এটা চলে যাচ্ছে দুর্গাপুরের দিকে, আর বাঁদিকে যে রোডটা আছে, এই বাঁদিকে রোডটা দিয়ে গেলে দীঘা, খড়গপুর, চেন্নাইয়ের দিকে চলে যাওয়া যাবে। আমরা এই সোজা রোডটা দিয়ে যাব দুর্গাপুর হাইওয়ের দিকে। এই রোডটা দিয়ে গিয়ে আমরা বর্ধমান হয়ে বোলপুর যাব। এই ফ্লাইওভারের উপর উঠে গেলাম। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 156 কিলোমিটার। আমরা বোলপুরে প্রান্তিক হোটেল অ্যান্ড রিসর্টে বুক করেছি, ওখানেই যাব। মোটামুটি 3 ঘন্টা 30 মিনিট লাগবে দেখাচ্ছে। তবে শুনলাম তালিতের ওখানে নাকি প্রচণ্ড জ্যাম হচ্ছে। ওখানে একটা রেলগেট আছে, ওই রেলগেটটাই প্রচণ্ড জ্যাম হয়। দেখা যাক কাছে গিয়ে কতটা জ্যাম আছে। মোটামুটি রাস্তার আপডেট আপনাদের আমি দিয়ে দেবো, রাস্তাটা কেমন আছে। দুদিক দিয়ে যাওয়া যায়, আরামবাগ হয়েও যাওয়া যায় বোলপুর। আমরা আরামবাগের রোডটা নেব না, আরামবাগের রোডের ডিস্টেন্সটা একটু বেশি, তবে সকালের দিকে খালি থাকে। এখন একটু বেলা হয়ে গেছে, আরামবাগের রোডটা আমরা নেব না, আমরা দুর্গাপুর হাইওয়ে হয়েই যাব। সামনে একটা ক্রসিং আসছে, ডান দিকে গেলে ওল্ড দিল্লি রোডটা পাবো। এই যে ডান দিক দিয়ে চলে যাচ্ছে, এটা সোজা চলে যাচ্ছে দিল্লি রোডের দিকে। এই দিকটা দিয়ে গেলে আমরা সোজা দিয়ে যাব। এটা হচ্ছে দুর্গাপুর হাইওয়ে। এখন প্রচুর কাজ চলছে হাইওয়েতে, দেখতেই পাচ্ছেন। এখানে একটা ফ্লাইওভার তৈরি হচ্ছে, যাতে এই দুর্গাপুর হাইওয়ে রোডটা ডিস্টার্ব না হয়। এই যে বাঁ দিকে যাচ্ছে, এই বাঁ দিকে চলে গেলে যাওয়া যাবে আরামবাগের দিক। আমরা সোজা যাব ডানকুনি টোল প্লাজার দিকে। সামনেই আসছে ডানকুনি টোল প্লাজা। এখানে কারের জন্য 75 টাকা লাগে। আরে মির্চি, আমরা চলে এলাম। এই যে আমরা পৌঁছে গেলাম গুড়াপ। সামনে আসছে চৌগ্রাম। আমরা জাস্ট গুড়াপ পার হয়ে এলাম। এটা হলো হোটেল সম্রাট, চৌগ্রামে অবস্থিত। বেশ ছোটোখাটো একটা ভালো হোটেল। কলকাতা থেকে NH2 ধরে এলে রাস্তার ঠিক অপোজিট ফুটেই পড়বে। এটা শক্তিগড়ের কিছুটা আগে যোগগ্রাম বলে একটা জায়গা আছে,
সেই জায়গাতে অবস্থিত। লাঞ্চে আমাদের ছিল ভেজ থালি। ভেজ থালিতে ছিল ডাল, পটলের তরকারি, আলু ভাজা, সবজি, একটা শাক, পেঁয়াজ, লেবু, চাটনি আর ভাত, সঙ্গে ছিল মিষ্টি, পাঁপড়। এছাড়াও ছিল মাটন। বাহ, খুব সুন্দর খেতে কিন্তু। এদের মটনের কোয়ালিটি যথেষ্ট ভালো। অল্প এখন দই খাচ্ছে। বলো কেমন? ভালো। এখন আমরা পৌঁছে গেলাম শক্তিগড়। এখানে ল্যাংচা কুটি, ল্যাংচা মহল, ল্যাংচা হাব, বিভিন্ন রকমের ল্যাংচার সব দোকান রয়েছে এখানে সারি সারি। আমরা চলে এলাম বর্ধমানের চাঁদনি মোড়ে। এখানে একটু ট্রাফিক রয়েছে, বেশ ভালোই ট্রাফিক রয়েছে। এবার এখান থেকে ডান দিকে দেখতে হবে বর্ধমানের দিকে। সোজা চলে গেলে এটা দুর্গাপুরের দিকে চলে যাবে, আমরা ওদিকে যাব না, আমরা এই ডান দিকে বেঁকে গেলাম। এখান থেকে একটা রাউন্ডিকাল ওয়েতে রাইট টার্ন নিতে হবে। তারপরেই লেফট টার্ন নিতে হবে। এখান থেকে মোরগ্রাম হচ্ছে 131 কিলোমিটার, রামপুরহাট 118 কিলোমিটার, সিউড়ি 85 কিলোমিটার। এইদিকে রোডটা হলো সিঙ্গেল ওয়ে। এখান থেকে 48 কিলোমিটার লাগবে বোলপুর যেতে। আমরা এখন যাচ্ছি NH 114 ধরে। সামনেই আসছে তালিত। এই যে ম্যাপে দেখুন, এই জায়গাটা পুরো একদম লাল হয়ে আছে, তার মানে ওখানে পুরো জ্যাম আছে। এই আমরা জ্যামে চলে এলাম, জানি না এখানে কতক্ষণ ওয়েট করতে হবে। সামনেই দেখা যাচ্ছে তালিত রেলওয়ে লেভেল ক্রসিংটা, ওই গেটটা পড়ার জন্যই এখানে জ্যামটা হচ্ছে, প্রচুর জ্যাম এখানে। এই রোডটাতে একমাত্র এই জায়গাতেই আমি জ্যামটা পেলাম। আবার গেটটা পড়ছে দেখুন, এই গেটটা পড়ার জন্যই এই জায়গাটাতে জ্যামটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে। এতটা রাস্তা এলাম, রোডটার কন্ডিশন খুব একটা খারাপ না, যথেষ্ট ভালো কন্ডিশনেই আছে রোডটা, ডাইভারশন আছে অনেকই। এই তালিত এই জায়গাটাতে এসেই আমাদের একটু ওয়েট করতে হচ্ছে, কারণ সামনে যে লেভেল ক্রসিংটা রয়েছে সেখানে ট্রেন যাওয়ার জন্যে
বারবারই গেটটা পড়ে যাচ্ছে। NH 114, এটা সিঙ্গেল ওয়ে, এখানে গাড়িরও চাপ আছে প্রচুর। এই যে সামনে দেখুন ট্রেন যাচ্ছে। এই হলো তালিত রেলওয়ে গেট। এই গেটের জন্য আমাদের অলমোস্ট আধ ঘন্টা ওয়েট করতে হলো। এখানে একটা ফ্লাইওভার হলে ভালো হয়, না হলে কিন্তু মানুষের হ্যারাসমেন্টটা যথেষ্ট বাড়ছে এখানে। আই লাভ আউসগ্রাম। আমরা এখন চলে এসেছি আউসগ্রামে। এখান থেকে আর 30 কিলোমিটার রাস্তা, 5টা নাগাদ পৌঁছাবে। এই যে ডান দিকে সোজা যে রোডটা আছে এটা সিউড়ি রোড, আর বাঁ দিকের রোডটা হচ্ছে ভেদিয়া রোড। গুগল ম্যাপ আপনাদের ভেদিয়া রোডই দেখাবে, যেহেতু ওটা শর্টকাট। তবু আমরা যাচ্ছি সিচুয়েশনটা দেখার জন্যে। শুনেছি এখানে একটা সাঁকো আছে রেল লাইনের নিচে, যেখান দিয়ে কিন্তু বড় গাড়ি গলে না। তবুও দেখতে যাচ্ছি কতটা ঠিকঠাক। হ্যাঁ, সত্যি সাঁকোটা কিন্তু বিশাল বড় নয়, ছোটোখাটো। মোটামুটি আমার XUV 300টা খুব টায়ার্ড হয়ে গলে যাবে। একটু বড় গাড়ি যেমন XUV 700, ইনোভা, একটু উঁচু ওপরে যেগুলো লাগেজ ক্যারি আছে, সেগুলো কিন্তু এখান থেকে গলবে না। তাই আপনারা ওই ডান দিকের সিউড়ি রোডটা দিয়ে ঘুরে আসবেন। আলটিমেটলি কিন্তু একই জায়গায় এসে মিট করবে, হয়তো একটু টাইম বেশি লাগবে। এই যে আমরা মেইন রোডে মিশে গেলাম। এটা যদিও শর্টকাট, ওই রোডটা দিয়ে ঘুরে এলে অনেকটাই ঘুরে আসতে হতো। এটা দিয়ে অনেকটা শর্টকাট হলো, কিন্তু বড় গাড়ি এলে কিন্তু ওই জায়গায় আটকে যাবে, ঢুকবে না। এটা হলো অজয় নদী। এখন সূর্য প্রায় অস্তমিত, জল খুব নেই। এই সাইডে রয়েছে ট্রেন লাইন। এটা হলো বোলপুর শান্তিনিকেতন স্টেশনটা। এটা হলো টিকিট কাউন্টার। আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে গীতাঞ্জলি রেলওয়ে মিউজিয়ামটা। এই মিউজিয়ামে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বগিটা করে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন থেকে কলকাতা গিয়েছিলেন, সেই বগিটার ভেতরে রাখা আছে। খুব সুন্দর। গীতাঞ্জলি রেলওয়ে মিউজিয়ামের টিকিট হচ্ছে 30 টাকা করে। 40 মিনিটের টাইম, সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এভরিডে খোলা থাকে। তবে 40 মিনিট লেখা থাকে, অনেকক্ষণই থাকা যায়, কোনো অসুবিধা নেই, যতক্ষণ খুশি থাকা যায়। আর বাচ্চাদের জন্যে 10 টাকার টিকিট। এই মিউজিয়ামের ভেতরে ঢুকতে গেলে ব্যাগ জুতো খুলে ভেতরে ঢুকতে হয়। এই মিউজিয়ামের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। ভিতরে ট্রেনটা রাখা আছে, যে ট্রেনটা করে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন থেকে কলকাতা গিয়েছিলেন। অবশেষে আমরা চলে এলাম বোলপুরের প্রান্তিক স্টেশনের কাছে অবস্থিত প্রান্তিক হোটেল অ্যান্ড রিসর্টে। আমাদের এখানে আসতে টাইম লাগলো 4.5 ঘন্টা। শান্তিনিকেতন আসার কারেন্ট রোড স্ট্যাটাস আপনাদের সাথে শেয়ার করলাম। দোলে এখানে কি কি দেখব, এরপর
তাও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।